গাড়িওয়ালা ভাইদের দৃষ্টি আকর্ষণ দ্বারা নির্ভরভাবে গাড়ি চলাচল করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। বন্দর রেল লাইন আমাদের বন্দর উপজেলা বন্দর থানার মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ রাস্তা। মদনপুরের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এবং চৌরাস্তা হলো বন্দর রেল লাইন। এই বন্দর রেল লাইন এত গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার পরেও এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই। আমাদের এই মানববন্ধন থেকে বলতে চাই, অতি শীঘ্রই আমাদের রেল লাইন একটা ট্রাফিক পুলিশ দেওয়ার ব্যবস্থা করা হোক। আর আমরা কারো প্রাণ নাশক এরকম কোনো ঘটনা দেখতে চাই না, আর কোনো রক্ত দেখতে চাই না। রেল লাইন গত 4 দিন আগে যে আমরা রক্ত দেখেছি সেটা চোখ থেকে মুছার মতো নয়। আমরা যে রক্ত দেখেছি, যে অবস্থা দেখেছি তা আমাদের মন থেকে মুছার মতো না। এমন একটা করুণ পরিস্থিতি হয়েছে, ট্রাক এক অটো ড্রাইভারকে উপর দিয়ে পিষে রেখে গেছে। এত নির্মম, এত নৃশংস এই ঘটনা আর আমরা রেল লাইন দেখতে চাই না। এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাই একত্রিত হয়েছি, মানববন্ধনে উপস্থিত হয়েছি। এই ঘটনা যাতে দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সদ্য অ্যাক্সিডেন্ট হওয়া মোহাম্মদ আসাদ মিয়ার পরিবারের সদস্য, তার ছেলে মনির হোসেন এবং তার স্ত্রী। তাদের জন্য আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং তার পরিবারের যে সদস্য মারা গেছে তার জন্য দোয়া কামনা করছি। এবং তাদের পক্ষ থেকে আমি বলতে চাই, তাদের যে ক্ষতি হয়েছে ক্ষতি কিন্তু পূরণ হবার নয়। যার ঘরের সদস্য হারানো গিয়েছে সে কিন্তু আর জীবনে কোনোদিন ফেরত আসবে না। এই পর্যন্ত খবর পাওয়া গেছে যে সরকারিভাবে দাফন কাফনের জন্য যে 20,000 টাকা বরাদ্দ থাকে সেটাই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং আমি বলতে চাই, এই 20,000 টাকা বা 5 লক্ষ বা 10 লক্ষ টাকা এটা কোনো একটা জীবনের বিপরীতে কোনো অর্থ হতে পারে না। আমি তাদেরকে সামনে রেখে বলতে চাই, যেহেতু তাদের ঘরের মধ্যে উপার্জনক্ষম একজন ব্যক্তি যে চলে গেছে, তাদেরকে রেখে তাদের সংসার কিভাবে চলছে সেটা কিন্তু কেউ খবর রাখে না। আমরা ছাত্রদের প্রতিনিধি হিসাবে তাদের বাসায় যাওয়ার পরে বুঝতে পারলাম তারা এখনো পর্যন্ত 8 থেকে 9 লক্ষ টাকা ঋণের মধ্যে আছে এবং তাদের সংসারের অবস্থাও খুব খারাপ অবস্থা। এর মধ্যে যে লোকটা মারা গেছেন তার স্ত্রী স্ট্রোকের রোগী। আমাদেরকে ডক্টরের ফাইল দেখানো হয়েছে, গত 1 মাস আগে সে স্ট্রোক করেছে। তার ওষুধের খরচ প্রতি মাসে 4 থেকে 4,500 টাকার খরচ লাগে। এই অটো ড্রাইভার আসাদ মিয়া যতটুকু সম্ভব সে তার পরিবারের জন্য করেছে। এখন এই রেল